হাই এভরিওয়ান। আমরা এর আগের 3টে ভিডিওতে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ আমরা কিন্তু অনেকটা পড়ে নিয়েছি। তারপর থেকে আমরা দেখব কি লেখা আছে। দেখো, ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইনকনসিস্টেন্ট, অর্থাৎ এটা সম্পূর্ণ কি হবে না, ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে বেমানান, অসামঞ্জস্যপূর্ণ। ইংরেজিতে লিখে নিতে পারো অপোজড টু অর কন্ট্রারি টু, অর্থাৎ এটা সম্পূর্ণ বেমানান, সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, অর্থাৎ স্বামীর স্বাধীনতা সম্পর্কে, ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে। টু হ্যাভ সাউট টু ইম্পোজ হিজ ওন কনসেপশনস অন আ ডিসাইপল, অর্থাৎ টু হ্যাভ সাউট টু ইম্পোজ অর্থাৎ ফোর্স করে কোনো কিছু করা, অর্থাৎ জোর করে তিনি কখনোই কোনো কিছু চাপিয়ে দিতেন না। হিজ ওন কনসেপশন অর্থাৎ তার নিজের ধারণা অন আ ডিসাইপল, তার একজন অনুগামীর কাছে। ডিসাইপল মানে হচ্ছে অনুগামী, অর্থাৎ তার স্বামী বিবেকানন্দ তার নিজের অনুগামীর কাছে তার নিজের আদর্শ, নিজের চিন্তাভাবনা বা ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে যে মতবাদ, সেটা কিন্তু তিনি কখনোই চাপিয়ে দিতেন না। ইম্পোজ কথাটা লিখে নিতে পারো, এটা হচ্ছে ফোর্স। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, অর্থাৎ আমার যে অতীতের অভিজ্ঞতা, অতীতের যে জীবন, কী হিসেবে একজন শিক্ষাবিদ হিসেবে আমাদের ভগিনী নিবেদিতা বলছেন যে হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে কি প্রদান করেছে, কন্ট্রিবিউট মানে প্রোভাইড করা, প্রদান করা, কি প্রদান করেছে, টু ইমপ্রেস অন মি, অর্থাৎ আমার প্রতি একটা আলাদা ইমপ্রেস তৈরি করেছে। ইমপ্রেস মানে লিখে নাও ইনফ্লুয়েন্স, অর্থাৎ প্রভাব ফেলেছে অন মি নাও, আমার উপরে, দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, অর্থাৎ নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, কিসের প্রয়োজন হয়েছে এখন, অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, অর্থাৎ ভারতীয় যে সচেতনতা, ভারতীয় সচেতনতাকে গ্রহণ করার প্রয়োজনীয়তা আমার এখন প্রয়োজন। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ was a witness not to be forgotten. And the personal perplexity মানে হচ্ছে কনফিউশন, অর্থাৎ ব্যক্তিগত যে পারপ্লেক্সিটি, ব্যক্তিগত যে কনফিউশন, বিভ্রান্তি, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি, অর্থাৎ একটা সেই স্মৃতির সাথে যুক্ত, কখন, অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, যখন অমরনাথ যাত্রার সময় তীর্থযাত্রীদের সাথে বা দর্শনার্থীদের সাথে আমি ছিলাম, যেটা ওয়াজ আ উইটনেস, অর্থাৎ যে জিনিসগুলি আমি দেখেছিলাম, নট টু বি ফরগটেন, সেটা আমি কখনোই ভুলব না, টু দ্য স্ট্রং প্লেস, অর্থাৎ বিশেষ কিছু জায়গা আছে হুইচ ইন্ডিয়ান সিস্টেমস অফ সোর্সিভ হেলথ, অর্থাৎ ভারতীয় পূজা অর্চনা করার একটা ব্যাপার যেখানে ছিল ইন দ্যাট কনসিয়াসনেস, ওই ভাবধারায়। অর্থাৎ বলতে চেয়েছেন যে, সিস্টার নিবেদিতা বলতে চেয়েছেন যে অমরনাথ যাত্রার সময় তিনি এমন কিছু জায়গা দেখেছেন যে জায়গাগুলোতে ভারতীয়রা তাদের মনের মতো করে ঈশ্বরের, তাদের কাঙ্ক্ষিত ঈশ্বরকে প্রার্থনা করছেন। তো এই সব জিনিসগুলো দেখে সিস্টার নিবেদিতা খুবই বিস্মিত হয়ে গেছিলেন। আই সেট মাই সেলফ দেয়ার ফোর, তাই আমি নিজেকে প্রস্তুত করলাম বা মনস্থির করলাম, টু এন্টার ইন্টু কালী ওরশিপ, অর্থাৎ কালী পুজোতে আমি নিজেকে মনোনিবেশ করাবো বা কালী পুজোতে নিজেকে সঁপে দেব। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, যেমনভাবে একজন নতুন কোনো ভাষা শিখতে গেলে নিজেকে সঁপে দিতে হয়। অর টেক বার্থ ডেলিবারেটলি কথাটা লিখে নাও ইন্টেনশনালি, অর্থাৎ টেক বার্থ ডেলিবারেটলি, অর্থাৎ ইচ্ছে করে জন্ম নেওয়া, পারহ্যাপস ইন আ নিউ রেস, সম্ভবত নতুন একটা জাতির মধ্যে, সেই রকম একটা ব্যাপার হলো এই আমার কাছে কালী পুজোয় মনোনিবেশ করা। টু দিস ফ্যাক্ট, অর্থাৎ এই ব্যাপারটাতে আই ও কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়াল ইনডেপ্টেড টু, অর্থাৎ ঋণী থাকা, আমি সত্যিই ঋণী আছি। দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, যেটা আমি বুঝেছিলাম বা বুঝতে পেরেছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার লাইফস, অর্থাৎ স্বামীজির জীবন সম্বন্ধে অ্যান্ড থট,
এবং অবশ্যই তার চিন্তাধারার ব্যাপারেও আমি জানতে পেরেছিলাম এই কালী পুজো করতে গিয়ে বা কালী পুজো সম্বন্ধে জানতে গিয়ে। স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস অর্থাৎ একটু একটু করে আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটল, আমি শুরু করেছিলাম টু কম্প্রিহেন্ড, বুঝতে আ লিটল, একটু একটু করে, অর্থাৎ ধীরে ধীরে একটু একটু করে আমি স্বামীজির জীবনযাপন সম্বন্ধে বুঝতে পেরেছিলাম। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় ব্যাপারে হি ওয়াজ, স্বামীজি ছিলেন উইদাউট নোয়িং ইট অর্থাৎ নিজের অজান্তেই আ বর্ন এডুকেটর অর্থাৎ একজন আজন্ম শিক্ষক। হি নেভার চেকড অর্থাৎ তিনি কখনোই বাধা দিতেন না আ স্ট্রাগলিং থট অর্থাৎ সেই সমস্ত সংগ্রামশীল চিন্তাভাবনাগুলোকে, অর্থাৎ যে চিন্তাভাবনাগুলো মনের মধ্যে বারবার আসছে বা যে চিন্তা কোনো একটা নির্দিষ্ট রূপ নেওয়ার চেষ্টা করছে বা দেওয়ার চেষ্টা করছে, এরকম চিন্তাভাবনাকে তিনি কিন্তু কখনোই বাধা দিতেন না। বলছে বিং উইথ হিম ওয়ান ডে অর্থাৎ একদিন তার সাথে যখন আমি ছিলাম, ওয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন অর্থাৎ তখন একটা মা কালীর ছবি আনা হলো, অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন এবং আমি লক্ষ্য করলাম একটা অন্যরকম এক্সপ্রেশন অর্থাৎ অন্যরকম একটা ভাব। আই সাডেনলি সেড তখন আমি হঠাৎ করে বললাম, পারহ্যাপস সম্ভবত স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা, কালী হচ্ছে শিবেরই আরেকটা রূপ, ইজ সি, তাই নয় কি? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট অর্থাৎ তিনি তখন আমার দিকে তাকালেন এক মুহূর্তের জন্য, তারপর বলছেন ওয়েল ওয়েল, হ্যাঁ খুব ভালো খুব ভালো, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, নিজের মতো করে এটাকে তুমি এটাকে প্রকাশ করো। হি সেড জেন্টলি, তিনি ভদ্রভাবে বলতেন। এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে অর্থাৎ নিজের মতো করে তুমি কালীকে খোঁজো, এটাই তো বড় কথা। তারপরের প্যারাতে দেখো, অ্যানাদার ডে অর্থাৎ আরেক দিন, হি ওয়াজ গোয়িং উইথ মি, স্বামীজি আমার সাথে গেছিলেন টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ, কার সাথে দেখা করতে না, বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে। ইন দ্য সেকুলেশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো অর্থাৎ সেকুলেশন কথাটা লিখে নাও, লোনলিনেস অফ হিজ হোম অর্থাৎ তার বাড়িতে তিনি যখন নিঃসঙ্গ অবস্থায় ছিলেন জোড়াসাঁকোতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তখন স্বামীজি একদিন আমার সাথে গেছিলেন। অ্যান্ড বিফোর উই স্টার্টেড অর্থাৎ যাত্রা শুরু করার আগে, হি কোয়েশ্চেন মি, তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন অ্যাবাউট আ ডেথ সিন, যে এমন কোনো মৃত্যু দৃশ্য দেখে, অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর অর্থাৎ যেদিন মৃত্যু হওয়ার কথা তার আগের রাত্রে প্রেজেন্ট ছিলাম, সেরকম কোনো আমি মৃত্যু দৃশ্য দেখেছি কি না। তো আই টোল্ড হিম এগারলি, আমি তাকে খুব আগ্রহের সাথে বললাম, অফ দ্য সাডেন রিয়ালাইজেশন দ্যাট হ্যাড কাম টু মি, যে হঠাৎ করে আমার একটা উপলব্ধি, দ্যাট হ্যাড কাম টু মি অর্থাৎ যেটা আমার মনে হয়েছিল, দ্যাট যে রিলিজিয়ানস ওয়্যার অনলি ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ এই ধর্মগুলো কি অ্যাকচুয়াল শুধুমাত্র ভাষা যেমন অনেকগুলো হতে পারে, ধর্মও তেমনি অনেকগুলো। অ্যান্ড উই মাস্ট স্পিক টু ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদেরকে অবশ্যই মানুষের সাথে কথা বলতে হবে তার নিজের ভাষাতে। হিজ হোল ফেস, তার পুরো মুখখানি লাইটেড আপ, আলোকিত হয়ে গেছিল, ছক করছিল অ্যাট দ্য থট, আমার এই চিন্তাভাবনাতে। ইয়েস, হ্যাঁ, হি এক্সক্লেম, তিনি বলতেন, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংসদেব ওয়াজ দ্য অনলি ম্যান, তিনিই একমাত্র লোক, টট দ্যাট অর্থাৎ যিনি এই জিনিসটা শিখিয়েছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান, তিনিই ছিলেন একমাত্র লোক, হু এভার হ্যাড দ্য কারেজ, যার একমাত্র সাহস ছিল, টু সে দ্যাট, এই কথাটা বলার থেকে, দ্যাট যে উই মাস্ট স্পিক টু অল মেন, যে আমাদের অবশ্যই করে সমস্ত মানুষের সাথে কথা বলতে হবে ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাদের নিজেদের ভাষাতেই। তারপরের পাড়াতে দেখো, বলছে ইয়েট দেয়ার কেম আ ডে অর্থাৎ তবুও একটা দিন আসলো, হোয়েন যখন হি ফাউন্ড ইট নেসেসারি, যখন তিনি বুঝতে পারলেন যেটা খুব প্রয়োজন, টু লে ডাউন অর্থাৎ প্রকাশ করা, উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস হিজ ওন পজিশান অর্থাৎ নির্ভুলভাবে, নিঃসন্দেহে, পরিষ্কারভাবে
তার নিজের যে পজিশন ইন দ্য ম্যাটার অফ মাদার ওরশিপ, অর্থাৎ কালী পুজোর ব্যাপারে তার নিজের মত কী। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, অর্থাৎ আমি তো একদিন কালীঘাটে একটা বক্তৃতা দেব, সেরকম একটা সময়। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এবং স্বামীজি আমার কাছে আসলেন এবং আমাকে নির্দেশ দিলেন দ্যাট যে ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যে যদি কোনো বিদেশি বন্ধুবান্ধব শুড উইশ টু বি প্রেজেন্ট, অর্থাৎ এখানে উপস্থিত থাকে, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে অবশ্যই তাদের জুতোটা খোলা উচিত। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং কী করতে হবে, মেঝেতে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স। রেস্ট মানে হচ্ছে বাকি, অর্থাৎ বাকি যেমন শ্রোতারা বসে আছে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড। ইন দ্যাট প্রেজেন্স অর্থাৎ সেই উপস্থিত সভায়, নো এক্সেপশনস অর্থাৎ কোনো রকম কোনো ব্যতিক্রম, ওয়্যার টু বি মেড সেখানে ছিল না। আই ওয়াজ মাই সেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এবং আমি নিজে এর জন্য দায়ী ছিলাম, আমাকে নিজেকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। দেখো নিচে একটা ছোট লাইন দেওয়া আছে, নাম্বার 1 পয়েন্ট করে বলছে, ইন নো টেম্পল এনিওয়্যার, অর্থাৎ মন্দির বা দেবালয় যে কোথাও হোক না কেন, অর দেয়ার টু বি এনি এক্সেপশন, অর্থাৎ সেখানে কোনো রকম কোনো ব্যতিক্রম হওয়া উচিত নয়। বলছে নো ওয়ান হ্যাজ এনি রেসপেক্ট, অর্থাৎ যদি কারোর কোনো শ্রদ্ধা না থাকে ফর আ ম্যান হু ক্যান নট স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি, অর্থাৎ যে হচ্ছে কী করতে পারে না, স্ট্যান্ড ফর ডিগনিটি, ডিগনিটি মানে মর্যাদা, অ্যান্ড স্যাক্রেডনেস অর্থাৎ পবিত্রতা, সে যদি রক্ষা করতে না পারে, কোথাকার না, অফ হিজ ওন প্লেস অফ ওরশিপ, তার নিজের প্রার্থনার জায়গায়, নিজের দেবালয়, নিজের পূজা অর্চনার জায়গায়, তাহলে কিন্তু কোনো দিনই কোনো রেসপেক্ট সে পাবে না। এটা সিস্টার নিবেদিতার একটা কথা। তারপরে দেখো কী লেখা আছে প্যারাতে, আফটার সেইং অল দিস, অর্থাৎ এই ঘটনাগুলো, এই কথাগুলো বলার পর, হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, অর্থাৎ তিনি আরও কিছুক্ষণ সেখানে রইলেন, বা থেকে যাওয়া, ইংরেজিতে লিখে নিতে পারো স্টেইড অন, অর্থাৎ তিনি আরও কিছুক্ষণ সেখানে থেকে গেলেন। অ্যান্ড দেন তারপর মেকিং আ সাই রেফারেন্স টু কলোনেল হেইজ পোয়েম, এবং তারপর একটা সাই রেফারেন্স অর্থাৎ লাজুকভাবে একটা কলোনেল হেইজের পোয়েম, কলোনেল হের একটা কবিতা, যেটার নাম হচ্ছে দ্য গার্জিয়ান অ্যাঞ্জেলস বলে একটা কবিতা, সেইটার প্রসঙ্গ টেনে তিনি বললেন যে দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গড। প্রিসাইসলি মানে লিখে নাও এক্স্যাক্টলি, অর্থাৎ আর মত বা দৃষ্টিভঙ্গি যা কিছু আছে অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড গডস, অবশ্যই ভগবান এবং ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ এবং ভগবানকে নিয়ে আমার কিন্তু যে মতামত, আমার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু একদমই সঠিক। আই বিলিভ ইন ব্রাহ্মণ, অর্থাৎ আমি ব্রাহ্মণে বিশ্বাস করি, অ্যান্ড দ্য গডস, এবং ভগবানেও বিশ্বাস করি, অ্যান্ড নট ইন এনিথিং এলস, অর্থাৎ অন্য কোনো কিছুতে নয়। ওকে, আজকে এটুকুটাই থাকলো, পরেরটা আমরা নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।